এই যে দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি সেই মাটিতে যেখানে ঘুমিয়ে আছে ইসলামের প্রায় 10,000 সাহাবী। মদিনার বুকে মসজিদু নববীর ঠিক পাশেই এই নীরব প্রান্তরটি হলো জান্নাতুল বাকি। আজকে এমন এক গল্প বলবো যা আপনার হৃদয়ের স্পন্দন থামিয়ে দেবে। জানেন কি, পৃথিবীর কোনো কবরস্থান কেন এতটা গুরুত্বপূর্ণ হতে পারে? এই যে দেখুন, কোনো জমজমাট নেই, কোনো উঁচু মাজার নেই, শুধু মাটি আর ছোট ছোট পাথর। এই সাদামাটা দৃশ্যটাই এর সবচেয়ে বড় মাহাত্ম্য, কারণ এখানে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তার স্ত্রীগণ এবং ইসলামের হাজারো সাহাবী। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, এখানে 10,000-এরও বেশি সাহাবী শায়িত। ভাবুন তো, শেষ রাতের স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে এখানে আসতেন। তিনি বাকিবাসীদের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি বাকিউল গারকাদবাসীদের ক্ষমা করে দাও। এই মাটির নিচে শুয়ে আছেন তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগণ এবং তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই ইতিহাস জানা সত্যি এক পরম পাওয়া। এখানে দাঁড়িয়ে আপনার ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করবে। তবে জানেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষকে এই কবরস্থানের জন্য একটা বিশেষ সুসংবাদ দিয়েছিলেন। সেই সুসংবাদটি কি তা আপনারা কমেন্টে জানান।